আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে মংলা বাগেরহাট সুন্দরবনের সৌন্দর্য। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খেজুর গাছ আছে, আর এখানে যাওয়ার উদ্দেশ্যই ছিল খেজুরের রস খাওয়া। কিন্তু সকালে প্রথমেই আমরা গেটের সামনে গিয়ে দেখলাম এলাকার মানুষ কলস নিয়ে, বালতি নিয়ে, বোতল নিয়ে দাঁড়ায় আছে। তো আমরা সিরিয়ালে প্রায় 2-3 জনের পিছনেই ছিলাম। তো আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার মানুষ আসতেছিল, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আর সবার সিরিয়াল দেখা এক প্রকার হাল ছেড়ে দিছি যে এখান থেকে হয়তো রস খাওয়া হবে না। তো রস সংগ্রহ করতেছে, তো যার সিরিয়াল আগে আছে সবাই যার যার মতো রস নিয়ে বাসায় চলে যাচ্ছে। আর আমি কি করব, রস না পেয়ে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। যাই হোক, বর্ষেনি ভাই, মাশাআল্লাহ। আমি কিন্তু হাল ছাড়ি নাই, এত দূর থেকে গেছি রস খাইতে, আর রস না খায় বাসায় আসমো, এটা কি হয় নাকি? তো ঘটি খুঁজতেছি, ঘটি নামাইতেছি, রস সংগ্রহ করতেছি। উদ্দেশ্য কিন্তু একটাই, কিভাবে রস খাওয়া যায়। এই ভিডিওটা দেখার পর অনেকেরই এখানে আসার জন্য ইচ্ছা জাগতে পারে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চলে আসবেন সায়দাবাদ থেকে মংলা বন্দরের টিকিট কাটবেন, হয়তোবা 500-600-700 টাকার মধ্যেই আপনারা ভালো বাস পাবেন। তো এখানে আসার জন্য মংলা বাস স্ট্যান্ডের আগে বিগরাজ বাজার, আপনারা বিগরাজ বাজারে নামবেন। বিগরাজ বাজারে নামার পর যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা খেজুরের রস খাবো, খেজুর বাগান কোথায়, সবাই আপনাদেরকে দেখায় দিবে। আরেকটা জিনিস আপনারা দেখেন, এই যে মুরব্বীরে দেখতে পাচ্ছেন, উনি রস পাড়তেছে। 60-70-এর কম না বয়স। এত বয়স হওয়া সত্ত্বেও সে এত এত লম্বা গাছের মধ্যে জুয়ান মানুষের মতো উঠা যেতেছে। এই বিষয়টা আমার অবাক করছে। অবশেষে আমাদের কষ্ট সফল হইল, আলহামদুলিল্লাহ। আমরা এক ঘটির একটু কম রস পাইছি। তো সবাই খুব তৃপ্তির সাথে উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। খুবই মজাদার, সুস্বাদু। রসটার স্বাদ সম্পর্কে বলতে গেলে রসটা আলহামদুলিল্লাহ একদম পিওর ছিল, কোনো ভেজাল নাই, কোনো পানি মিশ্রিত না। সরাসরি গাছ থেকে নামানোর পর আমাদেরকে দিছে, আর আমরা একজন আরেকজনকে পরিবেশন করছি। খুব তৃপ্তির সাথে খাইছি, কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ আসে। কারণ জানতে চাইলে এলাকাবাসী বলল যে প্রথমে এই হাঁড়িগুলা আগুনে পোড়ানো হয়, এর জন্য এই গন্ধটা আসে। তারপর এই বাগানে উপস্থিত এলাকার স্থানীয় এক আঙ্কেলের সাথে পরিচয় হয়। ওনার কথাবার্তায় আলহামদুলিল্লাহ আমরা খুব সন্তুষ্ট ছিলাম। উনি আমাদেরকে বলে যে আপনারা আসছেন সুন্দরবন ঘুরতে, তো সুন্দরবন কি দেখবেন, সুন্দরবনে জঙ্গল ছাড়া দেখার কিছু নাই, কিন্তু আমি আপনাদেরকে ডিফারেন্ট একটা লোকেশন দিতে চাই। ওইখানে গেলে আপনারা এর চেয়ে ভালো উপভোগ করতে পারবেন। ওইখানে যাওয়ার জন্য প্রথমে বন্দর গুদারাঘাট পার হয়েছি, তারপরে প্রায় 35-40 কিলোমিটার যাওয়ার জন্য আমরা একটা অটো ঠিক করলাম। অটোর যে ড্রাইভার ছিল উনি খুবই মিশুক, আলমগীর মামা, অনেক ভালো মনের একটা মানুষ। সারা রাস্তা আমাদেরকে নিয়ে খুবই এনজয় করছে। জায়গাটার নাম হলো জয়মুনি সাইলো, ত্রিনদীর মোহনা বলে। তো এটা 3টা নদীর শাখা একসাথে মিলিত হয়েছে, খুবই সুন্দর। এখানে সুন্দরবনের সৌন্দর্য থেকে শুরু করে এখানকার মানুষের জীবনযাত্রা, কথাবার্তা, চালচলন সব কিছু আপনারা দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই এনজয় করছি। মন তো অনেক কিছুই চায়। এক সময়ে এত অল্প সময়ে এত কিছু মনের ইচ্ছা মতো করা তো অসম্ভব। ওই কটকা সমুদ্র সৈকত, তারপরে হিরন পয়েন্ট, ওইগুলো তো ঘুরতে পারি নাই, এর জন্য মনটা ওইদিকে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল। কিন্তু এত অল্প সময়ে একদিনের মধ্যে এত কিছু ঘোরা সম্ভব না। তো নিয়ত করছি ভবিষ্যতে কোনো দিন যদি বিয়ে শাদী করি, আল্লাহ করায়, বৌনিয়া ওইদিকে একটু একটা চক্কর দিব, এই অবস্থা। এই ব্লেড দিয়ে আটকাছে, ওর আটকাছে না? তোমার তুমি আটটা কেন কাটলা বাবু? ওটা নিছো তুমি বলো নাই? তোমারটা দেখি আটগুলো তোমরা কেন কাটতেছো একটু বলবা, কারণ কি আট কাটার? ও ব্লেড ধসে আর আমরা খেয়াল করি না, এরকম আমি এরকম আট পাতা আর ও ধরুন না, এরকম আস্তে এরকম দেখ আমার। হ্যাঁ শোনো বাবু, তুমি সবাই হাত কাটলা কেন? তুমি ইচ্ছা করে কাটছো? না আমি যাই দেবো। দাও নাই তো হাত কাটলো কেন? ব্লেড তো তোমার হাতে ছিল। আমি বুঝাইয়া হ্যাঁ আমি দেই নাই। এদিকে তাকাও, তুমি যে কোন মাপের মাল ক্যামেরা জানি। এই তোমরা হাত কাটছো, তোমরা শিখাই দিছো রে কেটে দিতে কোন নাই? তাহলে তুমি আজকে কাটলো রে, কি শাস্তি করা দরকার? কি শাস্তি দেওয়া দরকার? শাস্তি কর মান কি শাস্তি দেওয়া দরকার বলো তো? মাই শাস্তি ওর ভাই আরে কালগোরা শাস্তি দিতে খালি মারি লাগাইছে পি দিছি। তাই না? দাঁড়াও আর এগুলো করবা না, শোনো এগুলো পচা কাজ। বলো আর করবা? তুমি বলো করবা এগুলো আর করো না? ঠিক আছে। পিছনে সুন্দরবন, এখন যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এদিকে কোনো স্ট্রিমার বা ট্রলার পাইতাছি না। ওই যে ওদিকে একবারে সাগরের মানে নদীর বিশাল বড় নদী, এটা হচ্ছে ত্রিমোহনা সাউলি, সুন্দরবন বাগেরহাটের অঞ্চলের ভিতরে পড়ছে। তো বনের ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি একটা স্ট্রিমার পাওয়া যায় বা ট্রলার পাওয়া যায় কিনা। তাহলে তোমরা সবাই থাকো না, আমরা যাই।
চিন্তা করলাম এত দূরে আইছি, যদি নদীতে ভ্রমণ না করি তাহলে কেমন হয়। তো আমাদের ছোট ভাই জাহিদের প্রচেষ্টায় একটা নৌকা পাইছি, নৌকা দিয়ে আমরা জঙ্গলের আশপাশটা ঘুরে দেখবো। এই যে আসছি। জুতো হুন তো খুলে দিয়ে দেন বাচ্চা করে, ওরা রেখে দিব, আবার আমরা এন্ডে নামু। সাবাস। এই নৌকা দিয়ে যাবো না? না ওই যে এরোপ্লেন। বাহ বাহ বাহ। ধরো। এই যে প্যাকের ভিতরে আটু বেড়ে গেছে। আস্তে আস্তে আসেন ভাই, এত জোরে জোরে আইতেছেন কে? পাগল নি কোনো? ইমরান ভাই কেমন লাগতেছে? না ভাই, তুমি এই অপূর্ণতা না পূর্ণতা দিলা। এটা কোনটা ভিডিও করো। ওই কোনটা রে? এটা যে ওই দেখ। যে ভিডিও করতেছ না? উড়েন আগে আপনি উড়েন। ভিডিও করো। হ্যাঁ ছোট ভাই। ওই যে সুন্দরবন ওদিকে যাইতাছি। ওই যে বান্দর এটি ছোট না বান্দর? সুন্দরবনে তো আমার সাথে এই যে ছোট ভাই জাহিদ খুবই এনজয় করতেছে। একটু দূরে ভাবো, দেখবো গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই লেগে কয় ভাই ম্যানগ্রোভ ফরেস্ট, মানে এটার সুন্দরবনের যত গাছ। বাচ্চাদের সাথে ঘুরতে গিয়ে আরো একটা জিনিস আমি খুবই হাসি পাইছি, কুমিরের নাম বাঘের নাম নেওয়া যাবে না, ওরা এত ভয় পাইতেছে। মাছ বেটা ওটা। আমরা সাঁতার জানি, বুঝছেন না, এত ডর দেয় না। আরে কম্পিউটারে ডরাই। আরে না ভাই, পেক না। আবার ওই কথা কান ভাই, ওই যে কুমিরের কথা কইলি ওটা। ভাই গান এটি কথা না। যেমন ওই যে পরিবহনে উল্টা পাল্টা কথা কওয়া নিষেধ, তেমন এই নৌকাতে বসে এটা বললো নিষেধ। আমি আজকে বুঝলাম এটা। জানেন নি কিছু? আমরা জানলাম না ভাই জঙ্গলে বাঘের কথা কইতে হয় না, আর পানি তবে কুমির কথা হইতে হয়। আচ্ছা, বাঘ যদি এদিক দিয়ে দৌড়ে একটা, আমরা কোন দিক যাবো এটা ভাবতেছি। বাঘ আইবো না। আরে ভাই আপনি কি বলো? এটা পেক না। বাঘ এ ভাই আপনি কথা কইন না। নাই মাত্র চিপস খাওয়া। কুল নাই কিনার নাই, ভাবি আল্লাহ একটা টপ আছে দেখ। নাই কদরিয়ার পারি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। এ বেটা অকুল দরিয়ার নাকি কুল নাই রে, আমায় ভাসাইলি রে। এই পাশে ঢোকা একবারে সম্পূর্ণ নিষিদ্ধ, যার কারণে এই পাশে ওই যে রেড ফ্ল্যাগ দেওয়া রাখছে, লাল পতাকা, এই জায়গায় ঢোকা নিষিদ্ধ। আর যদি ঢুকতে হয় তাহলে নাকি অফিস থেকে পারমিশন নিতে হয়। আমরা পারমিশন ছাড়া আইছি ভাই, আমরা ঢুকতে পারবো না, বাংলা কথা যেটা। আমরা এখন আছি পুরা সুন্দরবনের জঙ্গলের ভেতরে। এই যে সুন্দরবন ফরেস্ট অফিস, এই অফিস ক্রস করে আমরা সুন্দরবন জঙ্গলের ভেতরে প্রবেশ করতেছি। আমাদের সহযোগী হিসেবে আমাদের দুই লোক উপস্থিত আমাদের সাথে, এই মুরব্বী দুইজন আমাদেরকে নিয়ে যেতেছে জঙ্গলের ভেতরে। এইখানে কিন্তু বাঘ দেখা যায়, জঙ্গল থেকে বাঘ আসে, বানর আসে, বিভিন্ন জঙ্গলের যত প্রাণী আছে এখানে চলাচল করে। এত ভয়ঙ্কর জায়গায় জানের রিস্ক নিয়ে আমরা যাইতেছি। আর যদি বাঘ মোকায় হাম করে সেভ করতে পারবেন না আপনারা। যার যার জান নিয়ে পলাই, হ্যাঁ ওরে আল্লাহ, কঠিন ভয়ঙ্কর জায়গা। এগুলোই সেই সুন্দরবনের সুন্দরী গাছ। এটা সুন্দরবনের এই কালো গাছটাই, ডিফারেন্ট কালারের গাছটাই সুন্দরবনের সুন্দরী গাছ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। এই ভিডিওটা থাকবে আমার কাছে আজীবন, আর স্মৃতি হয়ে থাকবে যে আপনার সহযোগিতায় আমরা এই বাগান ঘুরলাম আজকে। তো ভিডিওটা যারা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।